বাঁশখালীতে। আল্লাহ হাফেজ। আমরা নিয়ে বেড়াইতে আইরি হবে। রিসোর্টে কিন্তু আজকে আমাদের লাস্ট দিন, যদিও পুরোটা দিন থাকার সুযোগ আমাদের হবে না। একটু পরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। রিসোর্ট থেকে চেক আউটের টাইম কিন্তু সকাল 11টায়। তো এখনো কিন্তু আমাদের ঝুমঘর দেখার সুযোগ হয় নাই। তো আমরা কিন্তু ঝুমঘর দেখার জন্য সকাল সকাল উঠে গেছি। সবাই কিন্তু উঠে নাই, আমরা কয়েকজন মাত্র উঠছি। তো আমরা ভাবতেছি আমরা গিয়ে ঝুমঘর দিকে যাব। বাকিরা ঘুমাচ্ছিল, তারা ঘুমাক। আরশানও কিন্তু ঘুমাচ্ছিল। আমি ও যেহেতু ঘুমিয়ে, এই সুযোগে আমি গিয়ে ঝুমঘর দেখিয়ে আসি। এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগছে, পাহাড়ের একটু পর পরে কিন্তু তারা বসার ব্যবস্থা রাখছে। যদি কেউ একটু উঠে হাঁপিয়ে যায় তাহলে কিন্তু বসতে পারবে। অনেকগুলো দোলনা ছিল, একটু পর পরে কিন্তু কতগুলো দোলনার ব্যবস্থা রাখছিল। তো আমি একটু একটু উঠতেছিলাম আর একটু একটু বসতেছি আর দোল খাচ্ছি দোলনায় বসে বসে। তো এতটুকু এসে আমি বসেছিলাম দোলনায়। আমরা কিন্তু ঝুমঘর কোন দিকে সেটা বুঝতেছি না। পাহাড়ে কিন্তু যত উঠতেছে ততই পথ বের হচ্ছিল, কোনো শেষ হচ্ছিল না। তো এত দূর তো আর উঠা সম্ভব না। আমি এখানে বসেছিলাম আর এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলার কিন্তু ব্যবস্থা ছিল। অনেকদিন হয়তো কেউ খেলে নাই, এজন্য সবকিছু কেমন নষ্ট হয়ে আছে। আমি বসেছিলাম আর বাকিরা উপরে একটু উঠে দেখতেছিল ঝুমঘর কি আছে না ঝুমঘর অন্যদিকে। তো তারা উপরে গিয়ে ঝুমঘর না পেয়ে আবার নিচে চলে আসছে। তো একটু পরে দেখলাম কিছু মহিলা অন্যদিকে একটা রাস্তা গেছে, সেদিকে যাচ্ছে। তো আমরা ভাবলাম হয়তো ওইদিকে ঝুমঘর হতে পারে। তো আমরাও সেই দিকে যাচ্ছিলাম। একটু সামনে হাঁটতে গিয়ে দেখলাম অনেকগুলো ঝুমঘর দেখা যাচ্ছে। এখানে যাওয়ার আগে কিন্তু আমি ভিডিওতে দেখছিলাম ঝুমঘর গুলো, কিন্তু কোন দিকে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে যে ঝুমঘর গুলো ছিল কয়েকটা বেশ পুরনো হয়ে গেছে, একদম নড়বড়াই অবস্থা ছিল। বাকি কয়েকটা ভালো ছিল। কয়েকটা ঝুমঘরের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম ছিল আর বাকিগুলোর সাথে কিন্তু কমন ওয়াশরুম ছিল। একটা জিনিস ভালো লাগছে, এখানে কিন্তু প্রত্যেকটা ঝুমঘরের সাথে একটা একটা দোলনা ছিল। একটু পর পরে কিন্তু অনেকগুলো বসার ব্যবস্থা ছিল। এদিকে কিন্তু আমরা রাতের বেলায় আসি না, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারতাম কেমন লাগে রাতের বেলা। এটা কিন্তু অনেকটা জঙ্গল দেখতে পাইছি। রাতের বেলা কেমন ব্যবস্থা লাইটিং এ সেটা আমাদের দেখা হয় নাই। তো রাতের বেলা যদি আসতে পারতাম তাহলে একটু ভালো হতো। আর এত অল্প সময় নিয়ে কিন্তু পুরাটা ঘুরে দেখাও সম্ভব হয় না। এসব জায়গায় আসতে হলে কিন্তু 2টা দিন হাতে সময় নিয়ে আসা উচিত। তো আমরা তো বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। ঘুরে বুঝতে পারছি এই রিসোর্টটা কিন্তু বেশ পুরনো, অনেক আগে এটা তৈরি করছিল। কারণ অনেক কিছুই কিন্তু ভেঙে চুরে আছে। যে ব্রিজ গুলো তারা বানাইছিল কাঠে, সেগুলো কিন্তু অনেকগুলো ভেঙে আছে। তাছাড়া রং গুলো সব উঠে গেছে, প্যাকাশো হয়ে আছে। তো ঝুমঘরের এই পাশটা তাদের একটু নজর দেওয়া উচিত, আর একটু সুন্দর করলে ভালো হবে, কালারফুল করলে। সাধারণত ঝুমঘরে কিন্তু পুরুষরাই বেশি আসে, মহিলারা খুব একটা এখানে আসে না। কারণ ফ্যামিলি নিয়ে যারা আসে তারা কিন্তু বেশিরভাগ পট হাউসেই থাকে। ঝুমঘর কিন্তু পাহাড়ের অনেক উপরে, তো অনেকটা পথ হাঁটতে হয়। আর মহিলারা কিন্তু এতটা পথ হাঁটতে পারে না, মানে পাহাড়ি পথ আর খুবই কষ্টদায়ক এটা। তাছাড়া সাথে বাচ্চা কাচ্চা থাকে, পড়ে যাওয়ারও একটা রিস্ক থেকে যায়। এখানে একটা ঝুমঘর দেখে বলতেছি আমরা একটু ভিতরটা দেখে আসি কেমন। আগে যে রিসোর্টে ছিলাম সেটার মতো নাকি একটু অন্যরকম, তো একটু দেখতে চাইছিলাম আর কি। তবে এখানকার যে ওয়াশরুম গুলো সেটা কিন্তু আগের যে এই ঝুমঘরে আমরা ছিলাম সেখান থেকে কিন্তু পরিমাণে ছোট। তো এখানে ঝুমঘরে কিন্তু এক পথ দিয়ে উঠে অন্য পথে কিন্তু আবার নামা যায়, যেটা আমরা প্রথমে বুঝতে পারি নাই। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি। এমন হাঁটতে হাঁটতে দেখি আমাদের যে পথ হাউস ছিল সেটার পাশেই কিন্তু ছিল ঝুমঘরের রাস্তা। আমরা সেটা পরে এখন নামতে গিয়ে বুঝতে পারছি। তো আমরা যখন প্রায় ঝুমঘর থেকে নেমে পথ হাউসের কাছাকাছি চলে আসছি তখন আমরা আরশানের কান্না শুনতে পাইছি। ওর কান্দের এবারে নেই বাইরে হবে। আচ্ছা আমরা আসছি। সবাই ঘুম থেকে উঠে গেছে। আরশান কিন্তু ঘুম থেকে উঠে আমাকে না পায় অনেকক্ষণ কান্না করছে। ভাবিরা আবার ওকে নিয়ে পাহাড়ে উঠছে, অনেক দূর উঠছে, আমাদেরকে দেখতে না পেয়ে তারা আবার নেমে গেছে। কিন্তু আমরা তো অন্যদিকে চলে গেছি, তারা তো বুঝতে পারে নাই যে ঝুমঘর গুলো কোন দিকে। পাহাড়ে কিন্তু অনেকটা পথ, যতটা পথ হাঁটবেন ততই কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। জানি না লাস্ট কোথায় গিয়ে শেষ হয়েছে। তো পুরোটা উপরে আমরা আর উঠি নাই। আমরা নাস্তা খাওয়ার জন্য সবাই এখানে এসে বসেছি, কিন্তু এখনো নাস্তা রেডি হয় না। এখানে কিন্তু তাদের কোনো খাবারই তৈরি হয় না, মানে মেন রান্নাগুলো টুকটাক যেসব রান্না সেগুলো এখানে হয়, মানে পরোটা, বারবিকিউ, তারপরে চা, এসব আইটেম এখানে হয়। আর বাকি মেন যে রান্নাগুলো যেমন মুরগি, মাছ বা সকালের যে পরোটার সাথে খাওয়ার জন্য যে বাজি, ওগুলো সবকিছুই কিন্তু বাইরে থেকে নিয়ে আসে। ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওনারাই বললো বাসা থেকে সবকিছু রান্না করে নিয়ে আসে। তো এজন্য তাদের কিন্তু অনেকটা সময় লাগতেছিল, আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো নাস্তা যেহেতু অন্যখান থেকে আসবে সেজন্য লেট হচ্ছিল। আর বাচ্চারা তো এখান দিয়ে জুস, কেক, অনেক কিছু হাবিজাবি খেয়ে ফেলছে। এখনো কিন্তু আমাদের পরোটার সাথে খাওয়ার জন্য ভাজি ডাল আসে নাই। তো তারা পরোটা আর ডিম ভাজি করতেছিল। তো হঠাৎ দেখলাম নদীতে কিছু লোক মাছ ধরতেছে, তো আমি সেটা দেখতে আসছি। যদিও আমার ক্যামেরা ঠিকভাবে আমি আনতে পারি না, একটু একটু কুয়াশাও ছিল। তো তখন দেখলাম কিছু লোক আবার এই ঠান্ডা গোসল করতেছিল। আর আমরা যেই টাইমে
টাইমে বান্দরবনে ছিলাম তখন কিন্তু সারা বাংলাদেশে নাকি একদম বরফ পড়তেছিল, এত ঠান্ডা ছিল, কিন্তু এখানে এতটাও ঠান্ডা লাগে নাই। তো হঠাৎ দেখলাম একটা নৌকা আসছে আর নৌকায় করে কিছু জিনিসপত্র আসছে। সকালে আমরা পরোটার সাথে যে ভাজি ডাল খাবো তারা কিন্তু এখন সেটা নিয়ে আসছে। তারা নাকি এভাবে প্রতিদিন বাসা থেকে রান্না করে তারপরে খাবার নিয়ে এসে সবাইকে খেতে দেয়। তো এখন নিয়ে আসছে আর এখন আমরা খাবো। এই যে কতগুলো নিয়ে আসছে। আরে ফসা আরে ফসা সবার আগে আমার ছেলেকে দেওয়া হয়েছে। আমার ছেলে বিএপি লোক, ওকে সবার আগে দেওয়া হয়েছে। আপনার ছেলে জোর করে এটা কি দিছে? মুগ ডাল দি না, মুগের ডাল ডিম দি, মুগের ডাল দি আর ডিম ডিম ভাঙি দিছে। আরেক প্লেট দে আপুলো খাওয়া সমস্যা নেই। আমার কথা আছে তো তুমি তোর খিদে বেশি, তোর বেকার আগে খানার কথা আমি তো ভুলে গেছি। 10টা অর্ডার দিতে দিন একটা কম কইছো, 5টা কম কইছো তুমি। আবার 12টা হয় নাই যদি টাকা দিয়ে দিছো না না এত কি একটা লিকার করা থাকে এটা হ্যাঁ লিকারে গুলা দিয়ে দিচ্ছে দে মনে হয় এরকম কালা। না না এটা না এটা কর। এটা হচ্ছে তাদের কিচেন, আর কিচেনে কিন্তু ভিডিও করা নিষেধ, আমি সামান্য একটু তাও করে ফেলছি। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা সবাই রুমে গিয়ে সবকিছু নিয়ে বের হয়ে যাব, যদিও সবকিছু আমরা রেডি করেই রাখছি। না আমরা কিছু আসেনি ভালো করে চালান না মামা তো করে সাথে দেবে আমরা তো চালান মনে রাখি দেবে আমরা কিছু আসেনি ভালো করে কোনো ফায়দা নাই। আমরা আগের নিতে লে না বাসকালি নিতে যাবেন জি বাঁশখালীতে। ইনি কি আপনাদের চাকরি করে তো আমরা এক যোগ 12 বছর এখানে। 12 বছর তাই ঢাই চলি আর বাই আল্লাহ হাফেজ। আমার নিয়ে বেড়াইতে আই বুঝলি নোয়াখালীতে তো বাসখালী বেড়াইতে আপনারা হয়েছে বার ভাঙি দেব নি গো। আল্লাহ উনি একা কিভাবে নিব? আল্লাহ কত ওজন আলা ব্যাগ, একসাথে অনেক ভারী ব্যাগ। ভাই আনি পারবেন না গো, ভাই পারবেন না, রাখি দেন। দুটো নিলে তো দুটো আল্লাহ আল্লাহ রে আল্লাহ। ওখানে নামবে কেন এখানে না উড়ে আমরা চলে যাচ্ছি, টাটা বাই বাই।